আমার সকল দর্শককে দোল পূর্ণিমার শুভেচ্ছা। জাস্ট লাইক লাস্ট ইয়ার এবছরও চলে এসেছি আইডিসি রয়্যাল বেঙ্গলে এদের বুফেট এনজয় করবো বলে। নতুন কিছু দেখাবার নেই, আগে বহুতবার দেখিয়েছি, জাস্ট খাবার দাবার খাবো, এনজয় করবো। সো স্টে টিউন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আজকের দিনে নিজেদেরকে একদম রাঙিয়ে তুলেছো। বুঝতে পেরে গেছো আজকে দোল পূর্ণিমা সেলিব্রেট করতে এখানে এসেছি। তোমরা যখন নর্মাল আসবে তখন এত আইটেমস হয়তো থাকবে না, দামটাও একটু কম থাকবে। বাইরে দেখিয়ে দিয়েছি ইউজুয়াল ডেতে কীরকম দাম থাকে। আচ্ছা, টাইমিং তোমরা দেখতে পেয়ে গেছো। একটা কথা বলে রাখছি, আইটেমস প্রচুর, তো সব তো খেয়ে দেখাতে পারবো না, সব ঘুরে দেখানো মানে বৃথা, অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। তারপর যেদিনকে তোমরা আসো সেদিনকে হয়তো কিছু আইটেম এদিক ওদিক হলো, তখন তোমরা ভাববে যে কী ব্যাপার, ও একরকম দেখালো, এখানে আরেক রকম পাচ্ছি। ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে জেনে সমস্ত কিছুভাবে আসবে। আমি যে খাবারগুলো খাবো সেগুলো খেয়ে সেগুলোর ফিডব্যাক তোমাদেরকে দিয়ে দেবো, নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই। বিল পেমেন্ট করে তোমাদেরকে দাম দেখিয়ে দেবো। রাইট নাও আমি ফ্যামিস্ট, খুব খিদে পেয়েছে, চলো ঝাঁপিয়ে পড়ি। স্টার্টার্স নিয়ে চলে এলাম, 4 রকম স্টার্টার্স, দুটো ননভেজ, এটা চিকেন, এটা ফিশ, পনির, বিটরুট টিক্কা। প্রথমে বিটরুট টিক্কাটাই খাই। ভেজিটেবল চপের ভেতরটা যেরকম খেতে হয় অনেকটা সেরকম, ভালো খেতে, নোনতা নোনতা ঝাল ঝাল দিব্য। এখানে ঠান্ডাইও আছে, হোলি স্পেশাল ঠান্ডাই। তবে আইডিসি রয়্যাল বেঙ্গলকে আমি ক্রিটিসাইজ করবো অ্যাজ এন গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নকে, এদের বুফের এত দাম, এত কম্প্রিহেনসিভ বুফে, এত রকম খাবার দেয়, কেন যে এরা মানে কি বলবো নন অ্যালকোহলিক বেভারেজ রাখে না নিজেদের বুফেতে, মকটেলস বলো সফট ড্রিঙ্কস বলো, আমি বলতে পারবো না। এটা দিব্য খেতে, কেশরের ফ্লেভারটাই প্রমিনেন্ট। এটা শুধু দোল বলেই পেলাম, নর্মাল আমি পুজোর সময় আসি, ইয়ার এন্ডে আসি, মকটেলস জাস্ট দিতে চায় না এরা। পনিরটা দেখো, নাম দিয়েছিল কালি মির্চ পনির। ঝাঁটাঝাট কথাবার্তা বলবো, হ্যাঁ, ভিডিওকে ছোটো রাখতে হবে। পনিরের কোয়ালিটি ভালো, সাইজ ভালো, গোলমরিচের ফ্লেভার আছে ঠিকঠাক। তবে আমি বিটরুটটাকে এগিয়ে রাখবো। চিকেনটা দেখি, লুক হাউ ওয়েল ম্যারিনেটেড দিস ইজ। ম্যারিনেশন ভালো না হলে কাবাব টিক্কা খাবার ঠিক মজা আসে না। ধন্যবাদের ফ্লেভারটা খুব প্রমিনেন্ট, টকটক খেতে, তবে ভেতরটা খুব ড্রাই হয়ে গেছে, আমার খেয়ে ভালো লাগলো না। লাস্টলি মাছের আইটেমটা দেখি, জানি না কী মাছ দিয়েছে, লুকস ওয়েল চার্ড। অর্ডিনারি বাসা তো নয়, তবে একদম ভেটকি কিনা বলতে পারছি না, তবে ভেটকির মতোই দেখতে পাচ্ছ তো, ফ্লেকি মাছ, তবে স্বাদ কিন্তু খুব একটা নেই। একদা যখন গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন প্রথম নিজেদের বুফে চালু করে, ওদের স্টার্টারে একটা ভেটকি মাছের মানে আইটেম থাকতো স্টার্টারে, উইথ স্কিন তৈরি হতো, মুখে লেগে থাকবার মতো। এইটা তার তুলনায় কিচ্ছু না। স্টার্টারটা খেলাম, আশ্চর্যজনকভাবে সবথেকে ভালো লেগেছে বিটের আইটেমটা। কিছু কন্টিনেন্টাল ডিশ নিয়ে এলাম। এটা হচ্ছে পোর্ক বেলি, আমার ভীষণ প্রিয়। এই পোর্শনটা দেখতে যদি কারো খারাপ লাগে, কোনো রিজার্ভেশনস থাকে, কাইন্ডলি একটুখানি স্কিপ করে নাও। গ্রিলড পাইনঅ্যাপেল রয়েছে, অ্যান্ড আই জাস্ট লাভ পাইনঅ্যাপেলস। এটা পোর্ক বেলি, যেটা পোর্কের সবথেকে লোভনীয় পার্ট, ফ্যাট আর মিটের একটা অ্যামালগামেশন। খাবার জন্য ডিপস রয়েছে, এটা হচ্ছে বারবিকিউ সস, এটা হচ্ছে বাটার গার্লিক সস। আমি তো এমনিই খাবো, দেখতে একদম লোভনীয় না, খেতে ভালো, ঠিক আছে। কিন্তু এই যে স্কিনের পোর্শনটা, এটা একদম টাফ হয়ে গেছে, মানে চেবানোই যাচ্ছে না, গেলা তো দূরের কথা, মোটামুটি ঠিকঠাক খেতে। ভেটকিটা দেখি, কাটা থাকলেই হয়েছে, একদম অরিজিনাল কলকাতা ভেটকি। খাবার স্বাদই আলাদা, মজাই আলাদা, এটা খেতে ভালো, পোর্কের থেকে অন্তত বেটার খেতে। তবে এটার স্কিনটা এতখানি টাফ, এতখানি ড্রাই হয়ে এসছে। পোর্কের মতো খারাপ অবস্থা না হলেও পারফেক্টলি কুকড বলতে পারছি না। এটা হচ্ছে রোস্টেড চিকেন। কন্টিনেন্টাল ডিশ এরকম পুরোটা হয়তো স্পাইসি বা ফ্লেভারফুল হয় না, এটা রিজনেবলি গুড। তবে চিকেনটা সফটনেস ময়েস্টনেস একটু কমে এসছে, আর একটু লাসেন্স হলে পড়ে। লাস্টলি ল্যাম্ব। দ্য ল্যাম্ব ইজ লিটারালি ফলিং অফ দ্য বোন। তবে খাসির মাংসের একটা ফ্লেভার, সেটা ছাড়া কিন্তু অন্য কোনো ফ্লেভার নেই। কন্ডিমেন্টস দিয়ে খেলে কিরকম লাগবে জানি না, এমনি এমনি কিন্তু একদম ব্ল্যান্ড। বাই দ্য ওয়ে, আজকের বুফেটার মধ্যে দুটো বেভারেজ আরও রয়েছে, এটা হচ্ছে মিল্ক শেক আর এটা হচ্ছে শরবত। আমার দেখে তোটাকে ঠান্ডাই বলেই মনে হচ্ছে।
এটা দই দিয়ে তৈরি, টেস্টটা ঠান্ডার মতোই, কেসারের ফ্লেভারটা খুব বেশি। এটা হচ্ছে মিল্কশেক, তরমুজের তৈরি। আমার জন্য আজকে যে দিনখানা বেভারেজ পেয়েছি ঠান্ডা এটাই বেস্ট। এবারে মাটন বিরিয়ানি করেছে মাটন ইয়াখনি পোলাও, দেখি খেয়ে। যেহেতু পোলাও স্বভাবতই, এর মধ্যে আলু নেই, বিরিয়ানির মতো একদমই খেতে না। পোলাও বিরিয়ানির মধ্যে খেতে হবেই বা কেন? যেগুলো পজিটিভ সেগুলো হচ্ছে চালটা সুসিদ্ধ হয়েছে, খেতে ড্রাই নয়, গলা দিয়ে এমনি নামছে। ইট ইজ ভেরি ভেরি ওয়েল সিজন। আমার নুন কম লাগছে না, তার মানে বুঝে দেখো। তবে মিঠা তো বা কেওড়া জলের প্রভাবটা একটু বেশি। এবার সেটা হতে পারে যে এই রেসিপিটির একটা ইন্টিগ্রাল পার্ট, সেটা তুমি বলতে পারবো না। ইয়াখনি পোলাও খাওয়ার অভিজ্ঞতা খুব একটা নিয়ে আমার, এটা যে খাচ্ছি মন্দ নয়, বরং ভালো। ভেতরে বেরেস্তা তো ভরে ভরে দিয়েছে, রঙটা হচ্ছে এরকম, মোটের উপরে ভালো খেতে। যদি মাথা থেকে সরিয়ে দেওয়া বিরিয়ানির চিন্তা, তাহলে পরে ইয়াখনি পোলাওটা হিট। আইটিসি রয়্যাল বেঙ্গলে মাটন তো ভরে ভরে দেয়, মাটনের পিসও ভালো থাকে, কিন্তু খাসির কোয়ালিটি অ্যাজিন বয়স্ক খাসি দেয় না। হ্যাঁ, ওর জন্য মানে মাটনের ভেতরে এরকমই হালকা একটা পিঙ্কিশ টিঞ্চ পাবে, ডিপ ডার্ক একটা ক্রিমসন রেড কালার বা ডিপ পিঙ্ক কালার পাবে না। বাট ইট ইজ ভেরি ময়েস্ট, ভেরি ভেরি সফট। এখানেও খুঁজে খুঁজে এনার্লি পিস ঠিক পেয়েছি আমি, অ্যাকচুয়ালি বেশি খুঁজতেই হয়নি, ওপরেই ছিল, উঁকি মারছিল। লাস্ট একটা বাইট তোমরা দেখে নাও, মাটন দিয়ে আর পোলাওয়ের রাইস দিয়ে। এরপরে অন্য আইটেম, আর এটা থামস আপ। ওরিয়েন্টাল সেকশন থেকে কিছু সিলেক্টেড আইটেমস আনলাম। প্যাড থাই নুডলস ভেজ অপশন, এটা হচ্ছে রেড সসের মধ্যে ফিশ, এটা হচ্ছে চিকেন ললিপপ, এটা হচ্ছে চিকেন ডিমসাম, এটা হচ্ছে ব্ল্যাক ট্রাফেল অয়েলের ডিমসাম। দিস ওয়ান লুকস ভেরি ভেরি ইন্ট্রিগিং। প্রথমে এটাই খাই। ভেতরটা এরকম বাদাম ফাদাম দেখতে পাচ্ছ, ভেরি গুড। প্রোটিনটা নেগলিজেবল, ভেতরে ফ্লেভারটাও কমপ্লেক্স রয়েছে, ভেরি সিজন। খুব একটা টক না, খুব একটা ঝাল না, না খেলে আমি ঠিক মানে ব্যাপারটা বোঝাতে পারবো না। আমার অতটা জ্ঞান নেই যে ফ্লেভারটাকে বিবরণ করতে পারবো। চিকেন ডিমসাম, এটার মধ্যে কোরিয়েন্ডারও রয়েছে, নর্মাল মোমো যেরকম খেতে হয় সেরকম, তবে এটা প্রোটিনটা একটুখানি মোটা। চিকেন ললিপপ, ওয়ান ফর দ্য এজেস। এতক্ষণ ধরে যা খাবার দাবার খাচ্ছিলাম, একটা খাবার আমার রিয়েলি মনে ধরলো। ভেতরটা কোন লেভেলের সফটওয়্যার ময়েস্ট বলে বোঝাতে পারবো না, লিটারালি সাকুলেন্ট। বাইরেটা খুব সুস্বাদু, অল্প টক, অল্প মিষ্টি, ওয়েল সিজন, ফ্লেভার প্রোফাইলটা খুব ভালো। এটা ম্যাসিভ রেট, খুব ভালো খেতে। এটা উইথ স্কিম তৈরি করা। লেটস ক্যাপ অফ দ্য ওরিয়েন্টাল সেকশন উইথ প্যাড থাই নুডলস অ্যান্ড ফিশ ইন রেড সস। প্যাড থাই নুডলস কিন্তু এরকমই ফ্ল্যাট নুডলস দিয়ে তৈরি হয়, এগুলো রাইস নুডলস। লেমন গ্রাসের ফ্লেভারটা ওভার পাওয়ারিং, আর কিছু দেরি পেলাম না। ফিশ ইন রেড চিলি সস, এটা ভালো খেতে। নারকেল দুধের ফ্লেভার আছে ঠিকঠাক খেতে। এই প্লেটের ফুড থেকে সব থেকে ভালো ছিল ললিপপ। এখানে আনলাম মাটন রোগান জোশ, মুরঘান্ডি আর মাটন কিমা। খাবার জন্য আছে একগুচ্ছ অপশানস, আমি দুখানেই নিয়েছি, এগুলো বুফের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে বাটার গার্লিক নান, আর এখানে রুমাল রুটি। বাটার গার্লিক নানের ওপরে মাখন ভরে ভরে দিয়েছে, মানে মাখনের গন্ধে মমা করছে। এটা দিয়ে বলো প্রথমে কোনটা খাই? চলো রোগান জোশটাই খাই। লেটস সি হাউ দিস টেস্টস। ভালো বানিয়েছে, আর নানটাও খুব সুস্বাদু, ঠিক আছে, খুব একটা ঠিক নয়, মিষ্টি মিষ্টি খেতে, ভালো খেতে। তোমাদেরকে একটা মাটন একটু দেখাই। একটুখানি ছাড়াতে অসুবিধা হচ্ছে, তবে ঠিক আছে, মানে খুব একটা অ্যালার্মিং কিছু না। মাটনের কোয়ালিটি সেই, মানে এরা ওই কচি পাঠা আনে আর কি, দেখা যাক খেয়ে। রোগান জোশটা কিন্তু ফার্স্ট ডিভিশন মার্কস নিয়ে উঠলো, ভালো করে। লিটল সাওয়ার, লিটল ট্যাঙ্গি, নট টু স্পাইসি, ওয়েল সিজন, ভালো। রুমাল রুটিটা তো দেখেই খেতে ইচ্ছা করছে না, এখনই শুকিয়ে এসছে। গার্লিক নানটারই সদগতি করি। এটা দিয়ে এবারে খাবো হচ্ছে মাটন কিমা। এটা যত সুন্দর করে ডেকোরেট করেছিল, আনতে ইচ্ছা করছিল না, তারপরে ভাবলাম না, খাবার দাবার তো আর দেখলে হবে না, খেতে হবে। দেখা যাক খেয়ে। মাটন কিমার মধ্যে ইন জেনারেলি খাসি গন্ধটা তো প্রমিনেন্ট থাকে, এটাও তার ব্যতিক্রম নয়। সেটা কারো অফ পুটিং লাগলে অন্যরকম কথা।
এটাও খেতে ভালো, আর একটু বেটার হবে এক্সপেক্ট করেছিলাম। আর ভেবেছিলাম এটার মধ্যে একটুখানি মেটে, গুর্দা, কালেজি এগুলোও পড়বে, সেরকম তো কিছু অন্তত আমার মুখে পড়লো না। দেখে আরেকটা বাইট নিয়ে, এটাও ভালো খেতে, তবে নাথিং টু বি এক্সট্রাটিক হবে মোটামুটি। লাস্টলি মুড় ঘান্ডি লেগ পিস ছিল, খপাত করে এনেছি, ভালোই সেদ্ধ হয়েছে। টেস্টটা দেখি কীরকম, খুব ভালো করে। গোলমরিচের ফ্লেভারটা খুব প্রমিনেন্ট, অন্তত মাটনের দোকান আইটেমটাকে চিকেনটা খেতে বেটার। আমি যে যে আইটেমসগুলো খেলাম না, চলো সেগুলো দেখিয়ে দিই। ব্রেডস আমি খাবো না, কোল্ড কার্টস, এখানে পিৎজা, ভেজিটেবল এগুলো খাইনি। এখানে রয়েছে হরেক রকমের চিজ, খাবো না। এখানে স্যালাড খাবো না। এখানে ভেজ বিরিয়ানি, আলু দম এগুলো খাইনি। গোবিন্দভোগ রাইস, ডাল মাখানি, ধোকা খুব প্রিয়, খাবো না। রাজমা, সবজির কোফতা এগুলো খাচ্ছি না। বেগুন ভাজা, পাঁপড় এগুলো খাবো না। নর্থ ইস্ট সেকশনটাকে স্কিপ করলাম পুরোপুরি। কাঁচরাঙা, চিংড়ি, রুই মাছ এগুলো খাবো না। অবশেষে চাট সেকশনে গেলাম। এটা হচ্ছে দই ফুচকা, সুজয় ক্রনিকল স্টাইল। তোমরা কমেন্ট করে বলতে পারো যে সুজয় কীভাবে দই ফুচকা বানায়। কথা বলার অবস্থাতে নেই, আরামে চোখ বুঝে আসছে। দই বড়া, এতে দই বড়াটা আমার খাওয়ার সেরা, অ্যামেজিং। চিকেন শর্মা দিতে বলেছিলাম, চিকেন শর্মা এরকম দেখতে হবে কোনোদিন ভাবিনি। ওয়াও, দিস ওয়ান লুক সিগনিফিকেন্ট। এগুলো জানি না কী কী দিয়েছে, একটা তো হুমাস দিতে পারে, আরও দুটো কী জিনিস জানি না, একটা মেয়োনিজ, এটা বিটরুটের কিছু একটা হবে, কত না বকে খাই। পিটা ব্রেড দ্যাট ইজ মেড ভেরি ওয়েল, ইট ইজ ভেরি থিন, ভেতরে ফিলিংও খুব ভালো। তবে বলেছিলাম স্পাইসি করে বানাবে, সেটার তখন এফেক্ট পাচ্ছি না। ভেতরে ট্যাঙ্গি এলিমেন্ট মিস করছে, যদি কোনো কিচআপ দিতে বেটার হতো, আদারওয়াইজ খেতে ভালো। অ্যান্ড নাও উই উইল মুভ অন টু দ্য ডেজার্টস। ডেজার্টস অনেক রকমের ছিল, আমি আইসক্রিমের বাইরে এগুলোই খাবো। এটা হচ্ছে স্ট্রবেরি রাবড়ি, দেখি খেয়ে, ভেরি ইউনিক। স্ট্রবেরি ফ্লেভার আছে, রাবড়ি ফ্লেভারও আছে, মন্দ না, ভালো। এটা হচ্ছে হোলি স্পেশাল হেজেলনাট প্রফিটারোলস, ভেতরে হেজেলনাট স্টাফিং, ভেরি ভেরি গুড, হাইলি ইমপ্রেসিভ, খুব ভালো খেতে। মালপোয়া ঠিকঠাক, ডিসেন্ট। এটা হচ্ছে ক্যারামেলাইজড নাট পুডিং, দেখি টেস্ট করে। ক্যারামেলের ফ্লেভার রয়েছে, এটাও ভালো খেতে, মন্দ না। লাস্টলি নরেন গুড়ের রসগোল্লা, জানি না নরেন গুড় এখনও কোথেকে পাচ্ছে। নলেন গুড়ের এসেন্স একদম নেই তা বলবো না, তবে আমি ভীমনাগের গুড়ের রসগোল্লাকে অভ্যস্ত। সেই রসগোল্লা, এই রসগোল্লাকে কান ধরে হাজারখানা গোল দেবে। এটা হচ্ছে সর্বে, এটা কেসার পিস্তা, ডার্ক চকলেট, নলেন গুড়। প্রথমে নলেন গুড়টাতেই চামচটা বসাই। এরা তো ব্যাস্কিন রবিন্সের আইসক্রিম দেয়, নলেন গুড়ের মধ্যে নলেন গুড়ের ফ্লেভার বলতে গেলে নেই, ওরকমই এক্সপেকটেশন রাখি। উপরে যতক্ষণ নলেন গুড় সিরাপটা দেয়, ফ্লেভারটা ঠিক এলিভেট হয় না। সোনিস সর্বে পুরোপুরি পেয়ারা ফ্লেভার, গুয়াভা, কেসার পিস্তা, ভেরি ইন্টেন্স ইন ফ্লেভার, এটা ভালো খেতে। ডার্ক চকলেট, dark chocolate is the winner. বিল পেমেন্ট করে বাইরে, ওদেরকে বিলটা দেখিয়ে দিই। জিএসটি নিয়ে 2478। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। খাবার দাবার যে এক্সট্রা অর্ডিনারি ছিল সমস্ত আইটেম তা কিন্তু নয়, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স, অ্যাম্বিয়েন্স এগুলোর জন্যই বারবার এখানে ফিরে আসি। এগুলো যদি খাবার দাবারের কথা বলো, জেডব্লিউ ম্যারিয়টও এখন আবার খাবার দাবারের স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করেছে, ওয়েস্টিন সিজনাল টেস্ট তো ছিলই। এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে প্লিজ তোমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, স্পেশালি ফর সামওয়ান লাইক মি। 3rd ইয়ার হয়ে গেছে, এখনও স্ট্রাগল করছি সাবস্ক্রাইবার কাউন্ট বাড়াতে। জানি না কবে ভগবান মুখ তুলে চাইবে। ডু কমেন্ট ডাউন দিলেও, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর হ্যাঁ, কয়েকদিন বাদ থেকে আইপিএল চালু হবে। আমি আইটিসি রয়্যাল বেঙ্গলে ঢুকবার আগে একবার ঢু মেরেছিলাম আইটিসি সোনারে, ওদের চকলেট বুটিকে। তখন দেখলাম নিচে ভেঙ্কটেশ আইয়ার বসে আছে, ও
ওনার সঙ্গে কথা বলবার ইচ্ছা ছিল, একটা ফটো তুলবার ইচ্ছা ছিল, কিন্তু সামনে একজন সিকিউরিটি গার্ড ছিলেন, উনি বারণ করছিলেন। আমি জাস্ট হ্যালো স্যার বলে বেরিয়ে এলাম।